এখানে আমাদের অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন। ঘটনাস্থলে উপস্থিত যে সমস্ত বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। এই আলোচিত ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি। মামলার অগ্রগতিতে র্যাব ও বিজিবির ভূমিকা তুলে ধরেন তাদের প্রতিনিধিরা। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিমের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। হত্যাকাণ্ডের সাথে এখনো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি পুলিশের অতিরিক্ত আইজিপি দাবি করলেও প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে বলে ধারণার কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।